বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদকে সংসদীয় ইতিহাসে এক ব্যতিক্রমী সংসদ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই ব্যতিক্রমের মূল কারণ এর নজিরবিহীন নেতৃত্বহীনতা এবং সদস্যদের অভিজ্ঞতার বিশাল ঘাটতি। প্রথা অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন, কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বিশেষ পরিস্থিতিতে বর্তমানে স্পিকারের পদ শূন্য এবং ডেপুটি স্পিকার কারারুদ্ধ। ফলে এবার রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি বা নবনির্বাচিতদের মধ্য থেকে সাময়িকভাবে কাউকে অধিবেশন পরিচালনার দায়িত্ব নিতে হবে, যা একটি বিরল ঘটনা। দ্বিতীয়ত, এই সংসদকে নতুনদের সংসদ বলা হচ্ছে কারণ নির্বাচিত 296 জন সংসদ সদস্যের মধ্যে প্রায় 76% প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। এমনকি সরকার ও বিরোধী দল উভয় পক্ষের প্রধানরাই এবারই প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। আইন প্রণেতাদের এই বিশাল অংশের সংসদীয় কার্যপ্রণালী বিধি ও স্থায়ী কমিটির কাজ সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা না থাকায় আইন প্রণয়ন প্রক্রিয়ার শুরুতে কিছুটা ধীর বা চ্যালেঞ্জিং হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। সংসদ পরিচালনার ক্ষেত্রে এটি কার্যপ্রণালী বিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে, যেখানে প্রতিদিনের কাজের তালিকা বা অর্ডার অফ দ্য ডে অনুযায়ী আলোচনা ও বিতর্ক অনুষ্ঠিত হবে। কোনো প্রস্তাব পাশের ক্ষেত্রে সাধারণত কণ্ঠ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সদস্যদের মধ্যে মতভেদ থাকলে স্বচ্ছতা বজায় রাখতে বিভক্তি ভোট বা পৃথক গণনার পদ্ধতি অনুসরণ করা হয়। সব মিলিয়ে দীর্ঘ সময় পর বড় রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে গঠিত এই সংসদ দেশের গণতান্ত্রিক ধারা ও সংস্কার কার্যক্রমে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।